যে কটা ঘটনা, যতগুলি খুন খারাপি, এই শিবির, বিএনপি, জামাত এরা একসাথে করেছে। অবশেষে 2 বছর পর নীরবতা ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি। তার সাথে দলের সিনিয়র নেতারাও একই সঙ্গে আদালতে আত্মসমর্পণ করবেন। ক্ষমতা হারিয়ে ভারতে পালিয়ে যাবার পর এটাই তার প্রথম গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার। শেখ হাসিনা বলেন, দেশে ফিরলে গ্রেপ্তার বা হত্যাও করা হতে পারে, কিন্তু তারপরেও ফিরতে হবে। দেশের মাটিতেই আমি মরতে চাই। আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার এবং দমন পীড়নের কারণে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। রয়টার্সের তথ্য অনুযায়ী শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার পরিকল্পনায় রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে আওয়ামী লীগের অন্য নেতাদের অবস্থান বা পরিকল্পনা নিশ্চিত করতে পারেনি রয়টার্স। 2024 সালে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। মূলত সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোঠা পুনর্বহালকে কেন্দ্র করে আন্দোলন শুরু হয়। পরে তা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। এ আন্দোলন দমনে প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দেওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে ইতোমধ্যেই মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। এ আন্দোলনে 1400-র বেশি ছাত্র জনতা নিহত হয়। সাক্ষাৎকারে শেখ হাসিনা স্বীকার করেন, একটি সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে ভুল হতে পারে। কোনো সরকারই ভুলের ঊর্ধ্বে নয়, তবে সেই ভুলের বিচার তিনি জনগণের ওপরেই ছেড়ে দিতে চান। বিশ্লেষকদের মতে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায় হতে চলেছে। যদি তিনি সত্যি দেশে ফেরেন, তাহলে একদিকে আইনি প্রক্রিয়া নতুন মোড় নিতে পারে, অন্যদিকে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়েও নতুন সমীকরণ তৈরি হতে পারে। এছাড়া বিষয়টি বাংলাদেশ ভারত সম্পর্কেও প্রভাব ফেলতে পারে, কারণ শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকেই দুদেশের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছে।